এসএসসি 26 শিক্ষার্থীরা, তুমি যদি হিসাব বিজ্ঞানের একটা ফাইনাল সাজেশন চাও, আজকের ভিডিও তোমার জন্য। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে 100% কমন পড়বে। তোমরা অনেকগুলো অধ্যায় পড়ার দরকার নাই, বেছে বেছে যে কয়টা অধ্যায় বলছি সেই কয়টা অধ্যায় পড়ে যাবা, আর পড়ার দরকার নাই। এবং তার সাথে সাথে তোমরা কিভাবে একদিনে অ্যাকাউন্টিং কমপ্লিট করতে পারবে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার একদিনে ইম্পসিবল, অনেক অনেক অঙ্ক তোমার বাদ যাবে। তাই ট্রাই করবা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিয়ে সেগুলো সলভ করার। ইম্পর্টেন্ট অধ্যায় তোমার উপর হিসাব করে হবে, কেননা এমন এমন অধ্যায় আছে যে অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু তোমার জন্য সেটা অনেক কঠিন। আবার কিছু অধ্যায় আছে সহজ, বাট সেখান থেকে সিকিউ আসবে। সো আমার এই হিসাব করে আমাকে পড়াশোনা করতে হবে, অধ্যায় সিলেক্ট করতে হবে, পড়তে হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, তোমাদের সকল বিষয়ে সাজেশন পাবা এবং তার সাথে পরীক্ষা শেষে তার অ্যান্সার, পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব কিছু তোমরা এই একটা চ্যানেলে পেয়ে যাবা। এবার তো আমরা দেখি তোমাদেরকে, দেখো আর্থিক অবস্থা বিবরণীর 2টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। এটা বাধ্যতামূলক, এটা তোমরা সবাই জানো। তাহলে প্রশ্ন থেকে তোমার এখানে 11 থেকে 7টা অ্যান্সার করতে হবে। তার মানে কি থাকে, 9টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। এইটা হচ্ছে তোমার বেসিক একটা জিনিস, কারণ এই 2টা প্রশ্ন তোমাকে আলাদাভাবে আগে আলাদা করে রাখতে হবে। আর এমসিকিউ 30টা আসবে, 30টা অ্যান্সার করতে হবে। পাস মার্ক হচ্ছে সিকিউতে 23, এমসিকিউতে 10। এই জিনিসটা মাথায় রেখো তোমরা, ওকে? তবে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। এরপর যদি আমরা কথা বলি, খেয়াল করো এইখানে তোমাদের এই অধ্যায়গুলো আছে সৃজনশীলের জন্য। তো এখানে আমরা প্রথমেই আর্থিক অবস্থা বিবরণীটাকে বাদ দিয়ে দিব 3 স্টার দিয়ে, কারণ এখান থেকে আমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, এইটা একদম কনফার্ম। এখন আমাকে কি থাকবে দেখো, এখন প্রশ্ন থাকবে 9টা, অ্যান্সার দিতে হবে 5টা। তার মানে আমার হাতে হিউজ অপশন আছে কঠিন প্রশ্নগুলোকে এড়িয়ে চলার, যেগুলো প্রচুর পরিমাণ সময় লাগে ছক করতে, হিসাব করতে, অঙ্ক মিলাইতে। ওইগুলো আমরা স্কিপ করার ট্রাই করতে পারি, কেননা আমাকে ওই 50 মার্কে 50 পাইতে হবে। সো কীভাবে সেটা পাইতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণী কীভাবে কী পড়বে সেটা বলি। হিসাব বিজ্ঞানে যে পরিচিতি রয়েছে, এটা আমরা আপাতত তোমাদেরকে 1 স্টার দেই। ম্যাক্সিমাম এখান থেকে কোশ্চেন নাও আসতে পারে, সো এটা আমরা 1 স্টার দিচ্ছি। হিসেবের বৈষম্য, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। এখান থেকে তোমার বেশ ভালো চলো একটা কোশ্চেন তোমরা কমন পাবো, এবং এটা মোটামুটি বেশ ভালো একটা সহজ অধ্যায় হিসেবে পরিচিত। এই পরবর্তী হচ্ছে ব্যাংক সম্বন্ধী বিবরণী, এটাকে আমরা 2 স্টার দেই। এখান থেকে কোশ্চেন আসবে, যারা এটা অলরেডি করেছো তারা কন্টিনিউ করতে পারো, তো এটাও স্কিপ করতে তুমি পারো। এরপর সবচেয়ে সুন্দর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিলটা কেন করতে হবে বলো তো ভাইয়া? কেননা তোমার এইখানে এই যে আর্থিক অবস্থা বিবরণীর মূল যে মেইন জিনিসটা যাচ্ছে কই থেকে, রেওয়া মিল থেকে। মূলত এটা একটা পর্যায়ক্রমে হয়, যেমন প্রথমে হয় জাবেদা, প্রথমে হয় লেনদেন, দেন জাবেদা, দেন খতিয়ান, দেন তোমার হচ্ছে যে এই রেওয়া মিল, দেন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এভাবে করে একটা ধাপে ধাপে যায়। বাট রাইট নাও এই জায়গায় যদি কথা বলি, এখানে রেওয়া মিল সবচেয়ে বড় ভূমিকা রাখবে। রেওয়া মিল পড়লে তুমি কার্যপত্র পাচ্ছ, এখানে আর্থিক অবস্থা বিবরণী পাচ্ছ, অনেক কিছু পেরে যাচ্ছ। তো আমার মনে হয় এটা বেস্ট। সো রেওয়া মিল তোমাকে পড়তে হবে, এবং রেওয়া মিল একটা ফর্মুলা বলি, তোমরা যখন রেওয়া মিল পড়তে যাবা, দেখবা যে অধ্যায়ের শুরুতেই তোমার একটা চার্ট আছে। এই চার্টে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট লেখা আছে। ট্রাই করবা ওই চার্টটা 10 বার পড়ার, পারলে 2-5 বার লেখো। যত পড়বা লাগলে এই পেজটা ঢাইকা তারপর তুমি দেখো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করো। এই জিনিসগুলো মাথায় নিও, এইগুলো বেসিক রেওয়া মিল। এই পড়ার সাথে অনিশ্চিত হিসাব, ভুল অশুদ্ধ, এটা ওটা হ্যানত্যান, এগুলো দেখে নিয়ে যাবা। 10-15টা প্রশ্ন সলভ করবা, রেওয়া মিল খতম, খুব সহজে নাম্বার পাবা। আর খুব ভালো কথা, অনেক অঙ্ক করার দরকার নাই, মাত্র তুমি অঙ্ক করবা গুইনে 5টা প্রত্যেকটা অধ্যায় বা 3টা। কারণ অনেক অঙ্ক করলে অঙ্ক করতে অনেক সময় লাগে, অঙ্ক বুঝতে বেশি সময় লাগে না। তো অঙ্ক বোঝার ট্রাই করো, ক্যালকুলেট দিয়ে যোগ করো, কিন্তু ওই ছক আইকা লেখা দরকার নেই, সময় খাবে তোমার। হিসাব বিজ্ঞানের নীতিমালা, এটা আমরা 2 স্টার দিচ্ছি, এটা তুমি চাইলে স্কিপ করতে পারো। এখান থেকে কোশ্চেন তোমরা একটা পাবা, বাট এই যে 2টা অধ্যায়, এখান থেকে কোশ্চেন পাইলে সুন্দরভাবে অ্যান্সারও করতে পারবা। তো এই গেল 2টা কোশ্চেন তোমার এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এর পরবর্তীতে হচ্ছে তোমার এখানে প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ। এটা আমার কাছে বেশ দারুণ একটা অধ্যায় বলে মনে হয়, সেটাকে আমরা 3 স্টার দিচ্ছি, এবং এখান থেকেও তুমি খুব সুন্দর একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। রইল তোমার কার্যপত্র, এইটা একটা বড় অধ্যায়। এটা একটা কি বড় অধ্যায়, এখানে কার্যপত্রের কয়েকটা স্তর আছে। সো যারা অলরেডি করেছো, তারা যারা একদম লাস্ট স্টেপ পর্যন্ত জানো, তারা কার্যপত্র ধৈর্য আন্দাজ স্কিপ করতে পারো তুমি, এবং এখান থেকেও তুমি একটা কোশ্চেন পাবা। এখন মিক্সড একটা কথা বলি, এমন হইতে পারে যে রেওয়া মিল এবং কার্যপত্র মিলেও তারা আরও একটা কোশ্চেন করতে পারে, ঠিক আছে? মানে কোশ্চেন মিক্স কোশ্চেনও হইতে পারে, তাই কার্যপত্রটাকে করার ট্রাই করো তোমরা।
ওকে, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ এটা আমরা তোমাদের এখানে 3 দিচ্ছি, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে এবং এটা তুলনামূলক সহজ অধ্যায়। একতরফা দাখিলের পদ্ধতি এটাকে আমরা 2 দিচ্ছি, কারণ কোনো কোনো জায়গায় এটা কোশ্চেন নাও আসতে পারে। সো ওভারঅল আমরা কয়টা অধ্যায়কে 3 দিচ্ছি, 1 2 3 4, আর এইখানে 2টা 5 6, এই 6টা অধ্যায় পড়লে ইনশাআল্লাহ তোমার 7টা প্রশ্ন কমন পাবা। মানে কি দাঁড়াচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী বাদে বাকি আমরা দিচ্ছি তোমাদেরকে টোটাল 5টা অধ্যায়, কার্যপত্র, প্রাপ্য হিসাব, রেওয়া মিল, হিসাব সময় বিবরণী এবং দৃশ্য অদৃশ্যমান সম্পদ। এই 5টা অধ্যায় পড়লে অনেস্টলি বলি 5টা না, তুমি 6টা 7টা পর্যন্ত, 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত তুমি সিকিউ কমন পাবা এবং সেটা প্রপারলি লিখতে পারবা, কারণ মিক্সড কোশ্চেন হবে। তার সাথে সাথে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেই, আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে, কার্যপত্রের ক্ষেত্রে, হিসাব রক্ষণ সবগুলোর ক্ষেত্রে প্রথম দিকে যে একটা চার্ট আছে, চার্টটাকে যত বড় বোঝার চেষ্টা করো। ওইখানে তোমরা কোন এন্ট্রি কোথায় যাচ্ছে, কে কোনটা যোগ হচ্ছে, কোনটা মাইনাস হচ্ছে, কোনটা কি হচ্ছে না হচ্ছে, এগুলো যদি বুঝতে পারো তুমি হিসাব বিজ্ঞানে তোমার হচ্ছে যে বাজিমাত করে আসবা। কিছু বেসিক পয়েন্ট জানি, সম্ভব হলে রিডিং পাওয়ার ট্রাই করো, বিশেষ করে ওই পয়েন্টগুলো রিডিং পাওয়ার ট্রাই করো যেগুলো অধ্যায় শুরুতে রয়েছে। প্রতিটা অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করো, অধ্যায়ের জন্য আলাদা শিট তৈরি করো। শিট এখন রাইট নাও তৈরি করার কোনো দরকার নেই, এখন ট্রাই করো ওই শিটগুলো একটু দেখার। তুমি যদি নিজে শিট তৈরি না করো, অন্য কেউ যদি করে, লাগলে ওরটা কপি করো, ওর কাছ থেকে নিয়ে আসো, ছবি তুলে ফটোকপি বের করো, বাট ওইটি শিটগুলো দেখো তোমরা, যেগুলো যে একবারে সব তথ্যগুলো বের করেছে। ওকে, এছাড়া প্রতিদিন 20-30টা সৃজনশীল দেখে যাবা এই কারণে যে এতগুলো সৃজনশীল করলে তোমার হাতে সময় কই। একটা সৃজনশীল করতে তোমার ঘর আঁকা লাগে, লেখা লাগে, হিসাব করা লাগে। তো তুমি কি করো, অ্যান্সারগুলোকে ঢেকে তুমি জাস্ট হিসাব করো। জাস্ট তুমি একটা কাগজ নিয়ে শুধু সংখ্যাগুলো লিখে যাও, লিখে হিসাব করে দাও, অথবা ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করে ফেলো। রেওয়া মিল টেবিল এগুলো তো ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করা যায়, হাতে ঢেকে বা বই দিয়ে ঢেকে তুমি হিসাব করে গেলা। বা তুমি এমন করে গেলা যে কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, দেখে গেলা। একদম ইজি প্রসেস। এবং টপিক ভিত্তিক 2 থেকে 3টা অঙ্ক করা ট্রাই করো, বিগত সালের প্রশ্নগুলো দেখার ট্রাই করবা, বিশেষ করে 25-24 কোশ্চেনগুলো দেখার ট্রাই করবা, যেটা তোমার রিপিটেড হইতে পারে। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলি আর্থিক অবস্থা বিবরণী থেকে তোমাদের 4 থেকে 5টা, এই কার্যপত্র থেকে 2 থেকে 3টা, রেওয়া মিল থেকে 3 থেকে 4টা, আর এই যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে 3 থেকে 4টা, 3 থেকে 4টা, এগুলো থেকে এরকমই এমসিকিউ আসবে। মানে এমসিকিউ এর ক্ষেত্রে আসলে খুব বেশি বলার সুযোগ নেই, কারণ সবগুলো অধ্যায় থেকে এমসিকিউ প্রচণ্ড আসবে। তাই তোমাদের এই জায়গায় অবশ্যই পড়ার ক্ষেত্রে তোমরা যখনই যে অধ্যায়গুলো, যেমন আমি তোমাকে এখানে 6টা অধ্যায়, এই অধ্যায়, এইটা, এগুলো আমি কি বলছি, সৃজনশীল পড়তে বলছি। তো তুমি এগুলো সৃজনশীলও পড়বা, এমসিকিউ পড়বা। আর বাকি যে অধ্যায়গুলো থাকে, বাকি থাকে কয়টা, 1টা 2টা 3টা, সরি 1টা 2টা 3টা, আর 4টাতে থেকে 4টাতে এমসিকিউ অবশ্যই দেখে যাবা, 4টাতে এমসিকিউ দেখে যাবে, তাহলেই হবে। ওকে, আর যদি এমসিকিউ পড়ার কিছু শর্টকাট টেকনিক নিয়ে কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা ট্রাই করো প্রতিটা অধ্যায় সৃজনশীল আগে পড়া ট্রাই করবা, সৃজনশীল শেষে নৈবেদিক পড়বে। এটা কেন বলো তো ভাইয়া? কারণ যখন তুমি সৃজনশীল পড়ছো তখন ওই অধ্যায় ব্যাপক একটা জ্ঞান তুমি নিয়ে নিছো, ওই অধ্যায় বেসিক তুমি জানো। এখন এমসিকিউ পড়লে তখন তোমার বেসিকটা আরও ক্লিয়ার হবে, এমসিকিউগুলো ধরতে পারবা, অপশনগুলোর সাথে তোমার পরিচয় আছে অলরেডি সৃজনশীল পড়ার কারণে, প্রশ্নগুলোকেও তুমি মোটামুটি চিনতে পারবা। তার সাথে সাথে প্রতিটা অধ্যায় তোমাকে 200 এমসিকিউ পড়া ট্রাই করো, 200। তার মানে তোমার টোটাল অধ্যায় আছে 10টা 11টা, তুমি ট্রাই করো 2-3 হাজার এমসিকিউ পড়ো, 2 থেকে 2,500 এমসিকিউ সমাধান করে ক্যালকুলেটর নিয়ে বসো এবং বিগত সালের প্রশ্নগুলো দেখো। 24-25 খুবই গুরুত্বপূর্ণ, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, এমসিকিউ খুব বেশি সময় দেওয়া যাবে না। দ্রুত এমসিকিউ সলভ করার জন্য যেটা করে সেটা করতে হবে। এবং বিশেষ করে এমসিকিউ আর যাই করো, 10 থেকে 15টা এমসিকিউ তুমি যেন একদম তোমার কারেক্ট হয় না, তো কিন্তু ফেল আসতে পারে, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আজকের মতো আজকে না, আরেকটা পয়েন্ট আছে, সেটা কি ছিল যে একদিনে কিভাবে তুমি আইসিটি খতম করবা, এটা যদি সরি হিসাব বিজ্ঞান খতম করবা তুমি প্রথম পত্র, সেক্ষেত্রে দেখো একদিনে করাটা খুবই মুশকিল। তারপরে একটা ছোট্টখাটো অ্যাগ্রেসিভ রুটিন বলে দেয়, তুমি ট্রাই করো রাত্রেবেলা তুমি ট্রাই করো যে তোমার 2টা অধ্যায় পড়ার, প্রথম 2টা অধ্যায় পড়ার, 2টা বা 3টা অধ্যায় পড়ার ট্রাই করো। সে 3টা অধ্যায় কি যদি আমরা একটু দেখি, হিসাবের বৈষম্য, রেওয়া মিল এবং প্রাপ্য হিসাব সময় সংরক্ষণ, এই 3টা করা ট্রাই করো রাত্রেবেলা। এই 3টা তুমি রাত্রেবেলা যদি কমপ্লিট করতে পারো, সকালবেলা এসে তুমি ট্রাই করো বাকি 3টা অধ্যায়, বা সকালবেলা তো সময় অনেক বেশি আছে, 1টা পর্যন্ত তুমি সময় সকালবেলা ধরি, তাহলে বাকি কার্যপত্র, আর্থিক অবস্থার বিবরণী, দৃশ্য অদৃশ্যমান সম্বন্ধে এই 3টা কমপ্লিট করা ট্রাই করো সকালবেলা। আবার বিকালবেলা যদি তুমি কোনো কারণে সকালবেলা না পারো, তাহলে রাত্রেবেলা, রাত থেকে একদম পরদিন সকাল পর্যন্ত তুমি মিনিমাম
4টা থেকে 5টাতে কমপ্লিট করো, আবার বিকালবেলা এসে তুমি মিনিমাম 2টা কমপ্লিট করো, আর রাত্রেবেলা বাকি যে 4টাতে থাকে সেই 4টাতে এমসিকিউগুলো দেখে যাও, সকালবেলা পরের দিন পরীক্ষা দিতে যাও। তোমাকে জাস্ট অ্যাগ্রেসিভভাবে পড়তে হবে, তোমাকে ট্রাই করতে হবে যে আমি রাতের মধ্যে 3টা, সকালবেলা আরও 2টা 5টা, বিকালবেলা আরও একটা 6টা কমপ্লিট করে সিকিউ এমসিকিউ। আর আমি পরের রাতে আইসা 4টা ওদের এমসিকিউ দেখে যাবো, যে 4টাতে আমি সিকিউ পড়ি নেই, আর বাকি সবগুলো যতটুকু পারি আমি রাত্রিবেলা রিভিশন দিব। আশা করি এটা একটা ভালো রুটিন হইতে পারে তোমার জন্য। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনী গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।